নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি আঙ্গুরের আচার। এখন আঙ্গুর খুব কম দামে পেয়ে যাবেন বাজারে, ভালো। আর এইভাবে আচার বানিয়ে আপনারা মাসের পর মাসও খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক, পুরো ভিডিওটা দেখবেন তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। এখানে নিয়েছি 250 গ্রাম আঙ্গুর। আর আঙ্গুরগুলো একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় আঙ্গুরের এই মুখের কাছে খারাপ হয়ে যায়, সেই আঙ্গুরগুলো নেওয়া যাবে না। খারাপ আঙ্গুর নিলে তাহলে বেশি দিন এই আচারটা রাখতে পারবেন না। আর এই আচার বানানোর জন্য একটা মশলা করতে হবে। নিতে হবে 1 চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা। আর ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই আচারটা বানিয়ে নিতে পারবেন। আর লঙ্কাটাকে দিয়ে এখন লো ফ্লেমে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে, সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত। আর এখানে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে মৌরির আর শুকনো লঙ্কার। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এই মশলাটাকে ঠান্ডা করে তারপরে গুঁড়ো করতে হবে। এইদিকে এই প্যানে দিতে হবে তেল। এখানে আমি 3 চামচ তেল নিয়েছি। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চামচ কালো জিরা। আর দিয়ে দিতে হবে 1/2 চামচ মৌরি। বন্ধুরা, এখানে আপনারা আঙ্গুরের পরিমাণটা বাড়িয়ে বেশি করে বানিয়েও রাখতে পারেন। আর এই মৌরি আর কালো জিরাটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে হিং, 1/4 চামচ হিং দিয়ে দিতে হবে। আর তারপরে এখানে দিতে হবে ধুয়ে রাখা আঙ্গুরগুলো ভালো করে ধুয়ে তারপরে জলটা ভালো করে ঝরিয়ে তারপরে নিতে হবে। আর এখন মিডিয়াম ফ্লেমে আঙ্গুরগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিশানোর আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণটা দিয়ে এইভাবে খুব ভালো করে মিশাতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। লোতে রেখে এখন ঢাকা দিতে হবে। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখতে হবে। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, আঙুরটা বেশ নরম হয়ে গিয়েছে আর কতটা জল বেরিয়েছে। এখানে আমাদের এক্সট্রা জলের প্রয়োজন হবে না। আঙ্গুর থেকে যতটা জল বের হবে সেই জলেই এই আচারটা বানাতে হবে। আর এইভাবে আঙ্গুরটা যখন সফট হয়ে যাবে তখন এই আঙ্গুরগুলোকে এইভাবে একটু ম্যাশ করে দিতে হবে। একদম ম্যাশ করতে হবে না, মানে অর্ধেক মতন ম্যাশ করতে হবে আর অর্ধেক এইভাবেই রাখতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আঙ্গুরটাকে রেডি করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবেন। আর এখন দিয়ে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসবে। আর দিয়ে দিতে হবে অল্প করে একটু হলুদ গুঁড়ো। আর এই হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আবার ওইটাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে 1 মিনিট রাখতে হবে। আর যে আমরা মশলাটা ভেজে নিয়েছিলাম মৌরি আর কাঁচা লঙ্কার, সেই মশলাটাকে এইভাবে হামানদিস্তাতে নিয়ে নিতে হবে, না হলে শিলেও নিতে পারেন। আর এটাকে এখন একদম গুঁড়ো করে নিতে হবে এইভাবে। দেখুন বন্ধুরা, রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন বন্ধুরা, এইভাবে এই মশলাটাকে গুঁড়ো করতে হবে। আর এদিকে 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিতে হবে। খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এখন দিয়ে দিতে হবে 1/2 কাপ গুড়। 1 কাপ আঙুরের জন্য 1/2 কাপ গুড় নিতে হবে। আর এখানে 250 গ্রাম আঙুর নিয়েছিলাম ওয়েট হিসাবে দেখলে। আর গুড় দিতে হবে 100 গ্রাম। আর গুড়টাকে দিয়ে খুব ভালো করে এখন মিশাতে হবে। আর এখানে আমি আখের গুড় নিয়েছি, আপনারা এখানে চিনি না হলে খেজুরের গুঁড়ো নিতে পারবেন। আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। আর এইভাবে আচারটাকে খুব ভালো করে ফুটাতে হবে। আর দেখুন এইভাবে আচারটাকে ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। আর এই আঙ্গুরটা খুব মিষ্টিও না আবার খুব টকও না। আর তার জন্য এখানে আমি আর আমচুর পাউডার ব্যবহার করছি না। আপনাদের আঙ্গুর যদি মিষ্টি হয় তাহলে এখানে 1/2 চামচ আমচুর পাউডার না হলে চাট মশলা দিয়ে দিতে পারেন। আর তারপরে দিতে হবে ভেজে রাখা মশলা।
1 চামচ মশলা দিয়ে দিয়েছি আর এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা যেটা অনেক দিন রাখতে চান তাহলে 1 চামচ ভিনেগার দিয়ে দেবেন, তাহলে আর খারাপ হবে না। আর 5 মিনিট এইভাবেই লো ফ্লেমে জাল করে নিতে হবে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। আর এটা এখন দেখতে পাচ্ছেন একটু পাতলা, যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গাঢ় হয়ে যাবে। আর আঙুরগুলো বেশি দিন রাখার সময় দেখবেন আঙুরের কালারও চেঞ্জ হয়ে যাবে। 1 থেকে 2 দিনের মধ্যেই আঙুরের কালার চেঞ্জ হয়ে যাবে। আর এইভাবেই এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এখানে মোটামুটি ঠান্ডা হয়েছে, আমি নামিয়ে নেব। আর এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে খেতে। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না, জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এই আঙুরের আচারের টেক্সচারটা একটু দেখুন, এখনই কতটা লোভনীয় লাগছে। 2-1 দিন রাখার পরে এর টেক্সচারটা আর একটু বদলে যাবে, দেখতে সুন্দর হবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।